গঙ্গা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো অর্জুন গঙ্গাকে বলেন, কি ব্যাপার তুমি এখানে? জানো না আজকে মুখ দেখতে নেই? গঙ্গা বলেন, না আমি মাথায় ঘোমটা দিয়ে দিচ্ছি, পেছন থেকেও দেখা যাবে না আপনার মুখ। অর্জুন বলেন, কি ব্যাপার, কি চাও? কোনো অসুবিধা হলে পিয়ালিকে বা লালিকে বলতে পারো। গঙ্গা বলেন, না না, অসুবিধা কেন হবেই, এত বড় রাজবাড়িতে রয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ঘরের মধ্যে না আমার ঘুম আসছিল না, তারপর আপনার গান শুনতে পেলাম, তাই এখানে ছুটে চলে এলাম। আর এখানে তো হাওয়া, চাঁদের আলো, ঘরের মধ্যে তো এসব নেই। আর তাছাড়া রাস্তাঘাটে যেখানে সেখানে শুয়ে পড়ার অভ্যাস আছে কিনা গঙ্গার? অর্জুন বলেন, হ্যাঁ, কিন্তু সেটা তো আর এখানে পসিবল নয়, তুমি যাও, চেষ্টা করো, আমি শিওর ঘুম চলে আসবে। গঙ্গা বলেন, বলছি স্যানিটাইজার বাবু, একটা কথা বলবো? আমি জানি আপনি একা থাকতে চাইছেন, আপনার পেটে কোনো খাবারও নেই, একটা দোটানার মধ্যে থেকে আপনি কষ্ট পাচ্ছেন, তাই না? অর্জুন বলেন, কি ভুলভাল বকছো? গঙ্গা বলেন, গঙ্গার মুখ খুলতে পারে, কিন্তু মানুষের মন তো বোঝে, দুনিয়াটা দেখে নিয়েছে গঙ্গা। আপনি অহনা ম্যাডামকে ভুলতে পারছেন না? না, অবশ্য কেনই বা ভুলবেন, কিসের জন্যই বা ভুলবেন, কার জন্য ভুলবেন? এই গঙ্গা তো আর আপনার যোগ্য নয়, তাও বারবার আপনি গঙ্গার মান সম্মান বাঁচিয়ে চলেছেন। মেটে গঙ্গার কাউকে আপনি ছোট করেননি। ব্যাস স্যার, আমার এতেই সব চাওয়া পাওয়া হয়ে গেছে, আর কিছু চাই না আমার, আমি কিছু দাবি করব না। এই বিয়েটা নিয়ে আপনি চাপ নেবেন না, শুধু একটাই কথা, আপনি কষ্ট পাবেন না।